वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भुक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। জয় নিতাই। আশা করি সবাই ভালো আছেন, সবাই জগতের জন্য প্রার্থনা করছেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করছেন। গত কদিন ধরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, একটা প্রশ্ন পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ কি ভালোবাসেন বা কি করলে ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করা যায়, খুশি করা যায়। সেই উত্তর ক্রমে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান যে নিজ মুখে নিজের পছন্দের কথা বলছেন, যে ভক্তদের তিনি বিশেষভাবে আপনার বোধ করেন, বিশেষ ভালোবাসেন, বিশেষ প্রিয় মনে করেন, যাদের সঙ্গে ভগবানের হৃদয়ের আদান প্রদান হয়ে যায়, সেই ভক্তদের সম্বন্ধে বা সেই ভক্তদের গুণাবলী সম্বন্ধে স্বয়ং ভগবান আমাদেরকে ধারণা প্রদান করছেন। গত কদিন ধরে আমরা প্রকৃত ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের অতি আপনার ভক্ত, তাদের মধ্যে যে জাতীয় অপ্রাকৃত গুণের বহিঃপ্রকাশ ঘটে বা ভক্তিদেবীর কৃপাপুষ্ট জনেদের মধ্যে যে অপূর্ব বৈভব দৃষ্ট হয়, সেগুলো আমরা আস্বাদন করেছি। আজকে পরের শ্লোক নিয়ে আমরা আলোচনা করি। অনপেক্ষঃ শুচির দক্ষঃ উদাসীন কতব্যত ষড্বারং পরিত্যাগী যমদ্ভক্তঃ সমপ্রিয়। পূর্বে ভগবান নানাভাবে বললেন যে যার থেকে কোনো জীব উদ্বেগ প্রাপ্ত হয় না, তারপর যে জগতের কারোর দুঃখের কারণ হয় না, শুধু তাই নয়, জগৎ যাকে ভালোবাসে বা আপনার মনে করে, তারপরে সুখ দুঃখ রহিত যে জন, তা সেই বিষয়গুলো আস্বাদন করলাম। আজকে যে শ্লোকটা উচ্চারিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে যে কথা বর্ণনা করছেন, সেও ভক্তের অপূর্ব ভাবের এবং অপ্রাকৃত গুণের বহিঃপ্রকাশ। ভগবান প্রথমেই বলছেন অনপেক্ষ, যার কোনো প্রকারের অপেক্ষা নাই। অপেক্ষা নাই বলতে এক কথায় বলতে গেলে আকাঙ্ক্ষা রহিত। এখন যে জন কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করেছে, যে জন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গুণাবলীর দ্বারা বিভূষিত, অর্থাৎ যে জন মন প্রাণ শুধুমাত্র কৃষ্ণ চরণে অর্পণ করেছে, যে মনে বুদ্ধিতে কোনোভাবে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো ওই অস্তিত্বের প্রতি আকৃষ্ট নয় বা অন্য বিষয়ে জানতেও চায়, এমন যে জন, তার দায়িত্ব তো ভগবান স্বয়ং গ্রহণ করেছে। ভগবানের একটা ওই প্রতিশ্রুতি আছে, সক্রিদেব প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যি তদ্ব্রতং মম। যে জন একটিবারের জন্য কৃষ্ণ চরণে শরণাগত হয় অথবা একটিবারের জন্যও প্রার্থনা করে যে হে প্রভু, আমি তোমার গোলাম, এমন যে জন অভয়ং সর্বদা তস্মৈ দদামি, হে জগৎবাসী শ্রবণ করো, আমি তাকে সদা সর্বদা অভয় দান করি। অর্থাৎ তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি নিজের উপর কতটা আস্থা রাখো,
তুমি নিজে কতটা সামর্থ্য রাখো যে তুমি নিজেকে সুরক্ষা প্রদান করবে, নিজের যত প্রকারের প্রয়োজন আছে পূরণ করবে? আমি স্বয়ং ভগবান প্রতিশ্রুতি প্রদান করছি, অভয়ং সর্বদা তস্মৈ দদামি এতৎ ব্রতং মম। ভগবান তার ভক্তবৃন্দে, তার শরণাগত জনের ওই কল্যাণের জন্য ব্রত গ্রহণ করেছেন। ব্রত গ্রহণ করেছেন। ব্রত মানে প্রতিজ্ঞা সহকারে কোনো কর্মে প্রবৃত্ত হওয়া। দেখবেন এই যে একাদশী ইত্যাদি ক্ষেত্রে বলা হয় একাদশী ব্রত। এখন যার যেমন ব্রত সে তেমন ভাবে ব্রত পালন করবে। একাদশী ব্রত যার যে যেমন ব্রত গ্রহণ করেছে, অর্থাৎ যে যেমন প্রতিজ্ঞা করেছে শ্রীকৃষ্ণ চরণে বা নিজের কাছে, সে তেমন ভাবে ব্রত পালন করবে। যেমন আমাদের এখানে আমাদের আগামীকাল একাদশী, তা সেক্ষেত্রে অনেক ভক্তবৃন্দ আছেন যারা নিরম্ব উপবাস করবেন, অর্থাৎ এক বিন্দু জল গ্রহণ করবেন না। সেই সঙ্গে সারা রাত্রি জাগরণ করবেন, হরিনাম করবেন, হরিবাসর কীর্তন করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। কেউ হয়তো শুধু জল গ্রহণ করবেন, কেউ হয়তো শুধু ফল গ্রহণ করবেন, কেউ হয়তো শুধু দুধ গ্রহণ করবেন। যে যেমন ব্রত গ্রহণ করেছে। এই ব্রতাদির প্রধান উদ্দেশ্যটা কি না? ব্রতাদির প্রধান উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে, ইষ্টকে একটা সংবাদ প্রেরণ করা যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসার জন্য বা তোমার ভালোবাসা, তোমার করুণা আকর্ষণের জন্য আমি ব্রতাদি পালন করছি। যেমন এই জগতে প্রিয়জনের স্বার্থে মানুষের কত পরিবর্তন করে। আমারই জানা আছে একটা ছেলে ছিল, গালাগাল ছাড়া কথা বলতে পারত না। মানে নিজের অজান্তে গালাগাল দিয়ে কথা বলতো। তারপরে কি হলো? বিবাহ হলো। বিবাহের পরে তার পত্নী তাকে এমন পরিবর্তন করে দিল, ওমা, তারপরে যখন দেখা হলো তখন তো সে একদম ভালো মানুষ, সাধু হয়ে গিয়েছে। তার মুখে কোনো ওই খারাপ কথা নাই, কোনো খারাপ বহিঃপ্রকাশ নাই। হ্যাঁ, তা আমি জিজ্ঞাসা করলাম যে কিরে, তোর তোর এই সমস্ত সব তোর যেগুলো উচ্চারণ করতে সেগুলো আমরা এত করে বলেছি, তুই পারিস নি? এখন তো দেখি তুই আর বলিস না। একটা মুখ দিয়ে খারাপ কিছু বেরিয়ে গেলে তখন রাগ করে, খায় না, কান্নাকাটি করে। এই কি করবো, তাই ছেড়ে দিচ্ছি। তার পত্নীকে সে ভালোবাসে এবং সেই ভালোবাসার স্বার্থে সে নিজের পরিবর্তন ঘটিয়েছে, ভালো করেছে। এই জগতে এমন উদাহরণ কম নয়। হ্যাঁ, এমন উদাহরণ কম নয়। আমার নিজের জীবনের ঘটনা বলতে পারি। আমি গ্র্যাজুয়েশন পর্যন্ত ইয় চয় লিখতাম, উপরে ইয় লিখে তার নিচে চ লিখতাম, আর খটা খানিকটা ময়ের মতো লিখতাম। আমি যখন সংস্কৃততে মাস্টার্সে ভর্তি হলাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, যখন পরীক্ষা দেবো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, আমার যিনি অধ্যাপক ছিলেন উনি আমার লেখা দেখে এই বলতেন, নিত্য তোমার এত সুন্দর ইয়ে, কিন্তু তোমার এই চটা আর ইয় চটা আর খটা দেখলে মনটা খারাপ হয়ে যায়। তারপর উনি লিখতেন এমনভাবে, খটা এমন করে সুন্দর করে, আর ইয় চ যেভাবে ছাপে, মানে বইতে যেমন প্রিন্ট হয় সেইভাবে, এইভাবে পড়তেন। এবং সত্যি আমি যখন এমএ পাশ করে বেরোলাম, স্যারকে আমি বললাম যে স্যার, আপনি যে সমস্ত আমাকে যে জ্ঞান দিয়েছেন, উপদেশ ইত্যাদি দিয়েছেন, সেগুলো তো থাকবে, কিন্তু ব্যবহারিক জীবনে আমার দুটো অক্ষর চিরদিনের মতো পাল্টে গেল। সেটা হচ্ছে খ আর ইয় চ। কখনো বকেননি, কিন্তু দুঃখ প্রকাশ করতেন যে তোমার এই দুটো দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়, বাকিগুলো এত সুন্দর, আর তোমার এই দুটো এমন কেন গো? এই ব্রতাদি করা, এই যে জগতে যেমন এমন বহু উদাহরণ আপনারা হয়তো নিজেদের জীবনেও জানেন।
বা আপনাদের আশেপাশের সমাজে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের মধ্যেও দেখেছেন। তা সমাজে এমন দেখা যায় যে ওই মানুষকে খুশি করার জন্য নিজের কিছু পরিবর্তন করে দেওয়া, এখানে ঠিক সেই রকম গড্ডালিকা প্রবাহে প্রবাহিত যে ওই জীবন, সেই জীবন থেকে মুক্ত হয়ে নিজের যে প্রতিনিয়ত যে অভ্যাসের দ্বারা মানুষ চালিত হয়, সেই অভ্যাসের থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে কিছু করা। যদি উপবাস করেন, উপবাসজনিত ক্ষুধা আপনাকে কষ্ট দিচ্ছে, তিনি জানেন। ওই বহু মানুষের থেকে শুনেছি, প্রভু রুটি খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না। আর কিছু না পারো অন্তত পঞ্চশস্য বর্জন করো। ধানের কিছু খাবে না, গমের কিছু খাবে না, যবের কিছু খাবে না, কোনো প্রকারের ডাল খাবে না, আর তিল বা তিলের কিছু খাবে না। এখানে একটু আমার বক্তব্য আছে। দেখা যায় যে কিছু সম্প্রদায় তারা যে বৈদিক আমলের যে পঞ্চশস্য সেটাকে গ্রহণ করেন, বিশেষ করে স্মার্তবৃন্দের মধ্যে এই প্রবণতা দেখা যায়। বা শ্রী সম্প্রদায়ের যারা বৈষ্ণব, হ্যাঁ, আমাদের যে 4 সম্প্রদায় আছে, শ্রী, সনক, ব্রহ্ম, রুদ্র, তা শ্রী সম্প্রদায়ের যারা বৈষ্ণব তাদের মধ্যেও দেখেছি প্রাচীন পঞ্চশস্যটা কি? ধান, যব, মুগ, তিল, মাসকলাই, এই 5টা হচ্ছে পঞ্চশস্য। তার মধ্যে কিন্তু গম নাই। তা সেক্ষেত্রে আমি শ্রী সম্প্রদায়ের বৈষ্ণবদের দেখেছি তারা খুব লুচি তরকারি খাচ্ছে। কি আবার কি জাতীয়? বলো আমরা তো পঞ্চশস্যের মধ্যে তো ইয়ে নাই, গম নাই, তো সুতরাং আমরা খাই। কিন্তু আমাদের বৈষ্ণব আচার্যবৃন্দ তাঁরা বললেন মাসকলাই এবং মুগ এ দুটোই ডালগোত্রীয়, ইংরেজিতে বললেন লেন্টেলস, হ্যাঁ, দুটোই ডালগোত্রীয়। তা সুতরাং দুটোকে এক করে দাও। তাহলে কি হলো? মুগ শব্দের দ্বারা শুধুমাত্র মুগ নয়, যত প্রকারের ডাল আছে বা যে সবজি পেকে গেলে ডাল রূপে পরিগণিত হয়, যেমন ছোলা, কাঁচা ছোলা, যেমন কাঁচা মটর, হ্যাঁ, মটরশুঁটি যেটাকে বলে, এগুলো পেকে গেলে ডাল হয়ে যায়। তা সুতরাং এগুলো বর্জিত। আর যেহেতু দুটো ডাল একত্রিত হলো, সেইখানে গমকে যোগ করলেন। সুতরাং কোনো বৈষ্ণবকে যদি দেখেন যে আটা ময়দা ইত্যাদি সেবা করছেন এই একাদশী ব্রতে, প্রথমেই ভেবে বসবেন না যে এই লোকটা ভুল হবে। তার আগে আগে জানার দরকার যে তারা কোন সম্প্রদায়ের বৈষ্ণব। যদি বলে গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণব, তাহলে আপনি মনে করতে পারেন যে উনি বোধহয় নিয়মটা ঠিক প্রতিপালন করছে না, বা তার থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজন নাই। মানুষের অসুবিধাটা কি জানেন? যেটা মানতে সুবিধা সেই শিক্ষাটা চট করে মানুষ নিয়ে ফেলে। ওই তো অমুককে দেখলাম রুটি খাচ্ছে, তাহলে আমরা খাই। কিন্তু আরেকজনকে যখন দেখা যাচ্ছে যে সে আজীবন প্রসাদ খুঁজি, না, সেই শিক্ষাটা নেই। সুবিধা মতো শিক্ষা গ্রহণ, অর্থাৎ যে শিক্ষাটা গ্রহণ করলে সুবিধা হবে, হ্যাঁ, শাস্ত্রীয় প্রমাণের ক্ষেত্রেও তাই। যে কেউ একজন বললো এই শোনো অমুকটা করা যায়, ভেবে দেখলো যে হ্যাঁ তাহলে তো সুবিধা, বা সে আরম্ভ করলো। এরপর যেই আপনি প্রকৃত সত্যটা বলবে সে উল্টে বলবে কোথায় লেখা আছে। কিন্তু যখন পূর্বে সুবিধাজনক শাস্ত্রীয় সিদ্ধান্তটা সে প্রদান করলো শাস্ত্রীয় রেফারেন্স ছাড়া, তখন কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন নাই। দেখবেন, এগুলো দেখবেন। আবার অনেকে দুমদাম বলে বসে গীতায় আছে, গীতা খুলে দেখাতে পারবেন? এগুলো মূর্খের প্রলাপ। গীতা দার্শনিক গ্রন্থ, এটা সংবিধান গ্রন্থ নয়। তাদের যদি জিজ্ঞাসা করা যায়, আচ্ছা আপনি যে ভোগটা নিবেদন করলেন মন্ত্রটা গীতায় দেখান তো। আপনি যে হরিনাম কীর্তন করছেন গীতায় কোথায় কোন শ্লোকে আছে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র, একটুখানি দেখান দেখি। আপনি যে আরতি করছেন আরতি বিধান গীতায় কোথায় লেখা আছে একটু বলেন তো, করছেন। যাই হোক, এগুলো মূর্খের প্রলাপ, এগুলো কানে তোলা উচিত না। তা যেটা বলছিলাম, তা সুতরাং যে যেমন ব্রত গ্রহণ করেছে
সে তেমনিভাবে ব্রত পালন করবে এবং এই ব্রতাদির দ্বারা ভগবানকে একটা সংবাদ প্রেরণের প্রচেষ্টা, প্রভু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলেই যে অন্ন ছেড়ে আমি থাকতে পারি না, সেই অন্ন ছেড়ে আমি কৃচ্ছ সাধন করছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আমি আহার ছাড়া থাকতে পারি না, আমার কষ্ট হয়, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমার চিন্তায় তুমি খুশি হবে এই চিন্তায় আমি না খেয়ে আছি। যত যত পারমার্থিক কর্ম আছে সব পারমার্থিক কর্মের মধ্যে এই বিষয়টা কিন্তু রয়েই গিয়েছে। আপনি যা করছেন, আপনি এর মধ্যে একটু কথা আছে নিত্যকর্ম ব্যতিরেকে, কারণ নিত্যকর্মের কিন্তু কোনো বিশেষ ফল নাই, কিন্তু যদি না করেন তাহলে ক্ষতি আছে। হ্যাঁ, নিত্যকর্মে কোনো বিশেষ প্রাপ্তি নাই, কিন্তু আপনি নিত্যকর্ম করার জন্য যে আপনার বিশেষ কোনো প্রাপ্তি হবে না নাই, কিন্তু আপনি নিত্যকর্ম যদি ত্যাগ করেন তাহলে কিন্তু চূড়ান্ত ক্ষতির সম্ভাবনা। তো যাই হোক, নিত্যকর্ম ব্যতিরেকে আপনি যা যা করছেন, যে যে ব্রতাদি, ধরুন একাদশী ব্রত করুন বা যত রকমের ব্রতাদি আছে, জন্মাষ্টমী, শ্রী রাধাষ্টমী, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব থেকে তিথি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, এই যে সীতা নবমী তিথি গেলেন, আজকে পালন হলো, ইত্যাদি ইত্যাদি। তা সমস্ত তিথির কারণ হচ্ছে ভগবানের চরণে নিজেকে নিবেদন করা। তা আপনি একজন পাঞ্চভৌতিক দেহ বিশিষ্ট মানুষ, যে দেহের মধ্যে ত্রিতাপ জ্বালা প্রভাব বিস্তার করছে, আধি দৈবিক, অর্থাৎ যার কোনো হিসাব নাই, কখন ঝড় আসবে বলা যায় না, কখন ভূমিকম্প হবে বলা যায় না, বন্যা আসলে তাকে আটকানোর কোনো পথ নাই, হ্যাঁ, নানা প্রকারের দৈব দুর্বিপাক যেটাকে বলে আছে। আধিভৌতিক, অপরের দ্বারা ক্ষতির সম্ভাবনা, এই যে এখন করোনা চলছে, এই ভাইরাস এসে আধিভৌতিক সমস্যার সৃষ্টি করছে। আধ্যাত্মিক, এখনই একজন ভালো আছে, এখনই অসুস্থ হবে না, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সেদিন আমি একটা ভিডিও আমাকে একটা পাঠিয়েছে একজন, আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ, গীতাঞ্জলি, তাতে ভারতের খুব শ্রেষ্ঠ বুদ্ধিজীবী বৃন্দ তারা সেই গ্রুপটার মধ্যে আছেন। আমার কাকা, মানে আমার বাবার মাস্তুতো ভাই, উনি কর্ণাটক স্টেটের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। তা উনি এই গ্রুপটা ক্রিয়েট করেছিলেন। তা সেই গ্রুপে আমিও আছি, আমার ভাইও আছে। এই গ্রুপে নানা রকমের, মানে সারা পৃথিবীর তথ্য শিক্ষামূলক নানা রকমের জিনিসটা, খুব ভালো এলিট একটা গ্রুপ। ভারতের বহু এক্স আইএএস আছেন, ভারতের এক্স সেক্রেটারি সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের তারা আছেন, সিনিয়র সমস্ত লোকেরা। যাই হোক, তা একজন একটা ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিওতে দেখলাম যে ওই বলছে যে জীবনের কোনো ঠিকানা নাই। সেখানে কতগুলো মৃত্যু দেখলাম, অভাবনীয়। একজন ওই টিভির মাইক্রোফোন নিয়ে কথা বলতে বলতে হঠাৎ চোখ স্থির হয়ে গেল, পড়ে মারা গেল। হ্যাঁ, এমন দেখা যায়। তা আপনাদের জীবনেও এমন ঘটনা আপনারা দেখেছেন, শুনেছেন। হ্যাঁ, আমাদের এক গুরু ভাই, সে মর্নিং ওয়াকে গেল, মর্নিং ওয়াক থেকে ফিরে এসে রোজ চা খায়। তা আমাদের গুরুবোনকে বললেন যে চা দাও। গুরুবোন চা করে এসে দেখলেন সেই প্রতিদিন যেমন ডাইনিং রুমে, ড্রয়িং রুমে সে সোফায় হেলান দিয়ে রেস্ট নেয়, তেমনি হেলান দিচ্ছে, দিয়ে চোখ বুজে রয়েছে। চাটা টেবিলে রেখে বলে গেলেন চা রইল। তারপর স্নান করে ফিরে এসে দেখেন সেইভাবে চা পড়ে আছে, উনি ওইভাবেই রয়েছে। ধাক্কা টাক্কা দেওয়াতে কোনো সাড়া নেই। ওমা, ডাক্তারবাবু বললেন উনি দেহ রক্ষা করছে। এই যে পাঞ্চভৌতিক দেহটা কখন কি রূপ ধারণ করে কেউ বলতে পারে না। রোগ ব্যাধি পীড়া, ত্রিতাপ জ্বালা, মায়ার প্রভাব ইত্যাদি ইত্যাদি নিয়ে একজন মানুষের যদি এত গভীর নিষ্ঠা থাকতে পারে, আমি দেখেছি নিষ্ঠার একটা বিরাট উদাহরণ আমাদের মন্দিরে। কিরকম? জগন্নাথ দাস বলে আমাদের মন্দিরে একজন ম্যানেজার ছিলেন, প্রভু প্রাণগোপালের চরণাশ্রিত। উনি আয়ুর্বেদিক ওষুধ ছাড়া খেতেন না। আমরা চিরকাল দেখেছি ওই ফলে বেটে টেটে কোনো প্রকারের প্রয়োজন করলে ওষুধ খেতেন, আর ব্রতের দিন উনি কিছু খেতেন না। উনার মাঝে মধ্যে স্ট্রোকের মতো হতো। স্ট্রোক না মৃগী জানি না, তখন আমরা অনেক ছোট। দাঁত দিয়ে জিভটা কামড়ে জিভ একদম কেটে ফেলতেন। হ্যাঁ,
একবার তো এমন হলো যেন জিভ ঝুলে যাবে এরকম একটা অবস্থা, নিজের দাঁতে। এরকম অবস্থা শয্যাশায়ী, এর মধ্যে একাদশী ব্রত, নিরঙ্গ একাদশী ব্রত করতেন। যখন ওই আমার পিতা প্রভু গেলেন ওষুধ খাওয়াতে, ওষুধ খাবে না সবাই অনুরোধ, আমার পিতা প্রভু গেলেন ওষুধ খাওয়াতে। কাকা আপনি ওষুধ খান, আর ঔষধ করণে তো ব্রতে ছাড় আছে। উনিও পণ্ডিত ছিলেন, কাব্য ব্যাকরণ পুরাণ তীর্থ। তারপর বাবার কথাবার্তা শুনি যেন একটু দুর্বল হলেন, যেন একটু নিমরাজি ভাব। বাবা নিজে হাতে শয্যাশায়ী, ওষুধ বেটে যখন মুখের কাছে নিয়ে গিয়েছেন, এতক্ষণ অন্তর্দ্বন্দ্ব চলছিল, একদম মুখের কাছে যখন নিয়ে গিয়েছেন একদম হাতটা সরিয়ে ফেলে দিলেন। না না, আমার প্রভু রাগ করবে, প্রভু বলেছেন আমৃত্যু ওই ইয়ে করবে, আমৃত্যু বিলম্ব উপবাস করবে। আমি বাবা যদি মরে যাই যাব, আমার গুরুদেব জানবে। আমি নিজে চোখে দেখেছি নিষ্ঠা, আমি নিজে চোখে দেখেছি। একজন পাঞ্চভৌতিক দেহ নিয়ে তার যদি এত নিষ্ঠা থাকে, যার চিন্ময় স্বরূপ, যিনি কোনো প্রকারের শক্তির দ্বারা অধীন নন, হ্যাঁ, যিনি পরম স্বতন্ত্র, যিনি পরম স্বাধীন, যার কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সামর্থ্য আছে, সেই ভগবান যখন সংকল্প গ্রহণ করেন এতৎ ব্রতঙ্গ, তাহলে সে ব্রত যে কত কঠিন, কত নিপুণ হবে, একবার একটু শুধু কল্পনা করে দেখুন। ভগবান তিনি সংকল্প গ্রহণ করেছেন, যদি কেউ একবারের জন্য আমার চরণে শরণাগত হয়, তবাস্মিতি চ যাচতে, আমি তোমার গোলাম, এই কথা একবারের জন্য আমার চরণে এসে প্রার্থনা করে, অভয়ং সর্বদা তস্মৈ দদামি, আমি তাকে সদা সর্বদা অভয় প্রদান করি। এটা ব্রতং নয়, ভগবান ব্রত গ্রহণ করেছেন। তা গতকাল আমরা আস্বাদন করছিলাম যে ওই যে রক্ষিষ্যতীতে বিশ্বাস, তিনি রক্ষা করবেনই, এই সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস যার আছে, আর ভগবানের এই শাস্ত্রাবলিতে যার ভরসা আছে, অবশ্য ভরসা না থাকলে শ্রদ্ধা হয় না। তো এই প্রসঙ্গটা শেষ করে আমরা ওই প্রেম সাধারণ অবস্থা থেকে প্রেম প্রাপ্তি পর্যন্ত যে স্তরগুলো আছে, এই স্তরগুলো নিয়ে একটু আস্বাদন করব। আর তার মধ্যে মধ্যে যে প্রশ্নাবলী আছে, ওই আলোচনাক্রমে সেই প্রশ্নাবলীর উত্তর প্রদান করব। এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলো আপনি কতটা করতে পারবেন না পারবেন আপনার বিষয়, কিন্তু যদি তত্ত্ব এবং তথ্য থাকে তাহলে দিশা নির্ধারণ করতে সুবিধা হয়। হ্যাঁ, ধরুন কাউকে বলা হলো আমি নবদ্বীপে আছি, কাউকে বলা হলো কলকাতায় যাও, সে জানে না কলকাতা কোন দিকে, সে জানে না কিভাবে যেতে হয়, সে জানে না কলকাতায় যাওয়ার ট্রেন আছে, সে জানে না কলকাতায় যাওয়ার বাস আছে, সে জানে না ইত্যাদি ইত্যাদি। এমন একটা মানুষকে, যার নবদ্বীপ থেকে কলকাতার অবস্থান বা যাত্রার উপায় সম্বন্ধে কোনো ধারণা নাই, তাকে যদি নির্দেশ দেওয়া হয় কলকাতা যাও, তাহলে সে বড় একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাবে। কিন্তু তার কাছে যদি তত্ত্ব এবং তথ্য থাকে, তাহলে পরে আজ না হলে কাল, কাল না হলে পরশু, পরশু না হলে তারপরের দিন, তারপরে না হলে তারপরের দিন, একদিন না একদিন সে যদি চেষ্টা করে, সে ঠিক গিয়ে পৌঁছতে পারবে। তার জন্য কি দরকার? কলকাতায় যাব এই প্রেরণাটা থাকার দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যাত্রা পথ এবং কলকাতার অবস্থান সম্বন্ধে যে তত্ত্ব এবং তথ্য সে পেয়েছে, সেটা স্মরণে রাখার দরকার। এই দুটো যদি ঠিক থাকে তাহলে একদিন সে পৌঁছাবে। প্রথম কথা হচ্ছে সংকল্প এবং প্রেরণা, আমি যাব। দ্বিতীয় কি, যে তত্ত্ব এবং তথ্য পেলাম সেটা স্মরণে রাখবো, তাহলে সে ঠিক পৌঁছাবে। তা ঠিক সেই রকম আমাদের যারা ভজন পথে, ভক্তি পথে আমরা প্রবেশ করেছি বা প্রবেশ করতে চাইছি বা অগ্রসর হতে চাইছি, তাদের দিশার প্রয়োজন আছে। দিশাটা জানা থাকলে তখন অগ্রসর হতে, সে আজ না হোক কাল, কাল না হলে পরশু, বা অল্প অল্প করে, আজকে থেকেই অল্প 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 করে কিছু 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 করে অগ্রসর হওয়া চেষ্টা করা। এই জন্য আমার মনে হয়েছে সামান্য জ্ঞানেতে
এই বিষয়টা আহ, সকলের জানাটা বোধহয় ভালো। এরপরে আমরা পরের যেটা বড় বিষয়, বড় বিষয়ের সাথে ছোট প্রশ্নাবলী তো ইত্যাদি থাকবেই। এই বড় বিষয় আমরা ওই আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গৌথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তিস্তথা ভাবস্তত প্রেমাদ্ভুদঞ্চতি সাধক নাময়ং প্রেম নহ প্রাদুর্ভাবে ভবে ক্রম। এই যে শ্রদ্ধা থেকে থেকে প্রেম পর্যন্ত বিভিন্ন পর্যায় আছে এবং সেই পর্যায়ের যে লক্ষণাবলী আছে অত্যন্ত সংক্ষেপে, আমরা বিস্তৃতি নেব না। আবার বলছি, হয়তো লকডাউন ওপেন হয়ে গেলে এই সময়টা হয়তো নাও পেতে পারে, বলা যায় না। অবশ্য আমি বিশেষ কেউ নই, হয়তো অন্য কেউ আপনাদের পরামর্শ দেবে। তা যতটুকু সেবা আমার দ্বারা হয় আর আমি যতটুকু পারি সেবা করব। তা সেই জন্য এই লকডাউন খোলার আগে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাইছি। অনেকে বলেছেন যে লকডাউনের পরে এই আলোচনা চালিয়ে যাবে, চেষ্টা থাকবে, যদি পারি করব। আপনাদের যদি কৃপা থাকে, শুভেচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে চেষ্টা করব। তা সুতরাং যে ভক্ত তার হৃদয়ে ভগবানের এই প্রতিশ্রুতিগুলো স্মরণে রেখেছেন, যার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, সেই জন আর কিসের অপেক্ষা করবে? সে জানবে আমার যদি কোনো প্রকারের প্রয়োজন থাকে, আমার চাইতেও বেশি তিনি জানবেন। তার কারণ তিনি আমাকে সুখে রাখার, নির্ভয় রাখার প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই প্রতিজ্ঞা কোনো ওই ফালতু প্রতিজ্ঞা নয়। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি এটা করবেন, সুতরাং তিনি অনপেক্ষ। যার অপেক্ষা নাই, যার কোনো প্রকারের কোনো কিছুর থেকে, জাগতিক কোনো কিছুর থেকে কোনো প্রকারের অপেক্ষা নাই, অনপেক্ষ। তারপরেই বলছেন শুচি, অর্থাৎ পবিত্র, আন্তরিকভাবে পবিত্র এবং বাহ্যিকভাবে পবিত্র। সংসারে কতগুলো কথা দেখা যায়, শোনা যায়, আরে মনটা হলো আসল। হ্যাঁ, মনটা যদি ঠিক থাকে তাহলে আরো তো বাইরে কিছু লাগে না। শুনেছেন না? শুনেছেন, আমি জানি। হয়তো বা কেউ কেউ বলেও থাকতে পারে, আরে মনটা হলো আসল। মনটা যদি ঠিক থাকে তাহলে বাইরে অত কিছু লাগবে না। বাইরে এখন মুশকিলটা কি জানেন? ধরুন একটা প্লেট করোনা ভাইরাসে আক্রান্ত, সেই প্লেটের মধ্যে একটা খুব জীবাণুমুক্ত খাদ্য দেয়া হলো, আপনাকে বলা হলো খাদ্যটা জীবাণুমুক্ত, কিন্তু প্লেটটাতে করোনা ভাইরাসের জীবাণু আছে, খাবেন তো? খাবেন? উত্তরটা আমাকে জানতে হবে না, বলতেও হবে না। হ্যাঁ, খাবেন তো নাকি? যে আপনাকে বলা হলো, শোনো না, ওই অমুক পাত্রে করোনা ভাইরাস ছিল, তার মধ্যে প্লেটটাকে একটু ডুবিয়ে এনেছি, কিন্তু যে রান্নাটা আমি করলাম, আমি একদম ল্যাবরেটরিতে পাঠিয়ে টেস্ট করে দেখেছি, সেটা কিন্তু একদম বিশুদ্ধ জীবাণুমুক্ত। খাবেন তো? জানি কেউ খাবে না, খাবে না, কারণ সংস্পর্শ যেখানে আছে সেখানে সংক্রমণ থাকবে। যেখানে সংস্পর্শ আছে সেখানে সংক্রমণ থাকবে, এটা দেহ এবং মনের থেকে একদম, মানে দেহ এবং মনের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। আপনার দেহকে আশ্রয় করে আপনার হৃদয়, একটা অপবিত্র দেহে পবিত্র মনের অবস্থান সম্ভব না। একটা অপবিত্র দেহে একটা পবিত্র মন সম্ভব না। অপবিত্র বলতে একটা জিনিস মনে রাখবেন, একদিন যদি কেউ বিতর্কের খাতিরে জিজ্ঞাসা করে, কেউ একটা প্রশ্ন তোলে, অনেকে কুতার্কিক আছে না, যে একজন বৈষ্ণব সেই যখন শৌচ কর্ম করছে, মলমূত্র ত্যাগ করছে, তখন কি সে পবিত্র? তার দেহ কি পবিত্র? না, পবিত্র না। তাহলে তো তখন তার মনটা পবিত্র ছিল। যারা কুতার্কিক তারা এই জাতীয় প্রশ্ন করে। আসলে ওই এই আমার জীবনে এত ডিবেট দেখেছি, এত ডিবেট করেছি, কুতার্কিক এত দেখেছি, এত বিচিত্র বিচিত্র দেখেছি, যে আর বলার মতো না।
চিন্তা করে দেখুন না, এখন এই একজন তার্কিক সে যদি প্রশ্নটা করে, আপনি বলছেন যে অপবিত্র দেহে, হ্যাঁ, অসুচি দেহে একটা পবিত্র মন থাকা সম্ভব না। বেশ, একজন যিনি সাধু তিনি কি মলমূত্র ত্যাগ করেন না? হ্যাঁ, করেন। তো যখন মলমূত্র ত্যাগ করছেন তখন কি দেহ সূচি? না। তাহলে তার মনটা অসুচি? না। ওই যে দেহের যে বৈশিষ্ট্য আছে, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, উদর, উপস্থবেগ, ক্ষয়, বৃদ্ধি, রোগ, ব্যাধি, জীবের 18টা দোষ আছে। এই যে আমাদের মানব দেহ, এই মানব দেহে 18টা দোষ আছে, যে দোষগুলো শুধুমাত্র চিন্ময় দেহে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বা তার যে নিত্যসিদ্ধ পরিকর বৃন্দ বা তার লীলা পার্ষদ বৃন্দ, তাদের মধ্যে এই বিষয়গুলো থাকে না। তার কারণ কি না? তার কারণ হচ্ছে ওই তাদের প্রাকৃতিক দেহ নয়, তাদের চিন্ময় বপু, তাদের চিন্ময় দেহ। সেই কারণে তাদের এই সমস্ত ত্রুটি, এই জাতীয় ওই জীবের যে দোষ, এই দোষগুলো থাকতে পারে। তা সুতরাং জীবের যে দোষ আছে, যতক্ষণ পর্যন্ত জীবদেহে জীব অবস্থান করছে, অর্থাৎ আত্মা যতক্ষণ এই প্রাকৃত জীবদেহে অবস্থান করছে, ততক্ষণ পর্যন্ত এই জীবদেহের যে দোষাবলী আছে, দোষগুলি আছে, সেগুলো থেকে তিনি মুক্ত নন। কিন্তু তার হৃদয় তখনও শুদ্ধ ছিল। যখন তিনি মলমূত্র ত্যাগ করছিলেন, ওই প্রাকৃতিক দেহের কারণে, ওই প্রাকৃতিক কারণে তিনি সাময়িকভাবে তার দেহটা অসুচি হয়েছিল। সেই দেহটা তিনি যেই মাত্র বিধৌত করলেন, তিনি তার দেহ পবিত্র হলো, তার মনও পবিত্র। এটা অত্যন্ত ব্যতিক্রম বা অত্যন্ত সূক্ষ্ম সাময়িক ঘটনা। কিন্তু সেই সময়টা ছাড়া যে বাকি সময়টা তার দেহ পবিত্র ছিল, হ্যাঁ, ওইটুক সময় যেটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, হ্যাঁ, একদম ত্যাগের অযোগ্য একটা অবস্থা, সেই কারণে সাময়িকভাবে তিনি দৈহিকভাবে অসুচি ছিলেন, কিন্তু তার হৃদয় সদা সর্বদা পবিত্র ছিল এবং থাকবে। হ্যাঁ, তা ভগবান বলছেন তার যে ভক্ত, সেই জন শুচি। কিভাবে শুচি? দৈহিকভাবে শুচি, মানসিকভাবে শুচি। একটা জিনিস বলি, সামান্য একটু অভ্যাস করলে দৈহিক শুচিতা সম্ভব। এখন চলতে ফিরতে গিয়ে কতগুলো জিনিস দেখি আমাদের শুচিতার বিষয়ে সামাজিক অধঃপতন ঘটেছে। কিরকম জানেন? না, দেখেছি আমি, আমার নিজের একটা অবজারভেশন আছে তো। হ্যাঁ, সে আমার সন্তানই হোক বা অন্য কেই হোক, সে বৈষ্ণব হোক, উচ্ছিষ্টাদি বোধ, এটো কাটার বোধ দিন দিন বড় কমে আসছে সমাজ থেকে। শুচি অসুচিতার বোধ দিন দিন কমে আসছে সমাজ থেকে। সবচাইতে বড় কথা কি জানেন? পরিস্থিতির কারণে কেউ হয়তো একটা বিষয় করলো না, সেটা আলাদা কথা, কিন্তু বিষয় সম্বন্ধে ধারণাই যদি না থাকে, তাহলে জানতে হবে তার পরিস্থিতিটা ভালো নয়। উদাহরণ দিচ্ছি, একজন, সে প্রকৃতপক্ষে সত্যবাদী, কিন্তু কোনো একটা পরিস্থিতির কারণে তাকে দ্বৈবাদ, একটা মিথ্যা বলতে হলো, তিনি বাধ্য হলেন, কিন্তু মিথ্যাটা বলে তিনি অনুশোচনা করতেন। হয়তো তিনি মিথ্যা বললেন বটে, হ্যাঁ। একটা বিখ্যাত জোক ছিল প্রাচীনকালে, আমি নাম টামগুলো ভুলে যাচ্ছি। ব্রিটিশ আমলে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, হ্যাঁ, তিনি, নামটা আমি ভুলে যাচ্ছি, নাম একটা আলটক্কা নাম নেওয়া উচিত নয়, কারণ ইতিহাসের বিকৃতি সঠিক না। অত্যন্ত রাশভারী গাম্ভীর্যপূর্ণ মানুষ, বয়স্ক, তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন হাতিবাগান স্টার থিয়েটারের ওখান দিয়ে। তখন স্টার থিয়েটার বিখ্যাত, নাটক টাটক হয়, হ্যাঁ, ওই যে নটি বিনোদিনী টিনি, এগুলো সব সব স্টার থিয়েটারে হয়েছে। বিখ্যাত যে সমস্ত কলকাতার নাটক বা যাত্রা এককালের প্রসিদ্ধ, গিরিশ ঘোষ ইত্যাদি, এরা সবগুলো ওখানে তারা প্রসিদ্ধ ছিলেন। তা যাই হোক, উনি সেই শিক্ষাবিদ রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা অল্প বয়সী চ্যাংড়া ছেলে, সে ডেকে বলছে, যে শুনুন শুনুন, তাকিয়েছেন, স্টার থিয়েটারটা কোথায়? এখন থিয়েটার, সিনেমা হল, এই বিষয়ে একজন প্রবীণকে জিজ্ঞাসা করা তখনকার দিনের শিষ্টাচার বিরুদ্ধ ছিল। উনি একটু মানে বিরক্ত হলেন, বিরক্ত হয়ে বললেন, এই যাই না।
তারপর তারপরেই ওনার মনে হলো যে মিথ্যা বলা হয়ে গেল। এটা কিন্তু আমি বিখ্যাত কিংবদন্তি বলছি, বিখ্যাত একটা সত্য ঘটনা। তিনি বলে, এই শোনো, এই ছেলে, শোনো শোনো শোনো, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। তুমি জিজ্ঞাসা করলে না স্টার থিয়েটার? হ্যাঁ হ্যাঁ, কোথায়? জানি, বলবো না। তারপরে এটা আমার বাবাদের মুখ থেকেও শুনেছি, এটা একটা একটা প্রহসন পর্যায়ে চলে গিয়েছিল, জানি বলবো না। এই কথাটা যখন ধীরে 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 ভাইরাল হলো, তখন সবাই বলতেন জানি বলবো না। মিথ্যা বলাতে অনুশোচনা অনুভব করেছেন যে আমার মিথ্যা বলা উচিত হয়নি, এই জন্য ডেকে বললেন যে জানি, আসলে শোনো, স্টার থিয়েটার আমি জানি, বলবো না। তা ঠিক সেই রকম কোনো একটা বিশেষ কারণে কেউ হয়তো অসুচি আচরণ করে ফেললেন, তারপরেই তার হৃদয়ে একটা অনুশোচনা বোধ হলো যে এটা আমার বেশ করে ফেললাম, এটা তো দেখে আর করবো না। সবচাইতে বড় কথা, হাতের পাতা দুটো সবসময় পবিত্র রাখুন। আমি এই কথাটা সবসময় বলি, হাতের পাতা দুটো সবসময় পবিত্র রাখুন। আপনি যা করতে চলেছেন, যা ছুতে চলেছেন, এই দুটো হাত দিয়ে করতে এবং ছুতে চলেছেন। তা সুতরাং এই হাতটাকে যদি বারবার ধোয়া হয়, তাতে করে হাইজিনিকও বটে, আর পবিত্র থাকলো। শৌচাদিকৃত্য করে যথাবিধি জলগ্রহণ, পা ধোয়া, স্পর্শ দোষ থেকে নিজেকে মুক্ত রাখা। একটা বলবেন, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু সূচিবায়ুগ্রস্ততার কথা বলিনি। অনেক মানুষ আছে এই জল ঘাটতে ঘাটতে হাতে হাজা পড়ে যায়, হাতে আঙুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা হয়ে যায়, আমি কিন্তু সেই অবস্থার কথা বলি, আমি সেই অবস্থাটার কথা বলছি না। কিন্তু যখনই আপনি অনুভব করলেন যে আপনি এমন কিছু ধরেছেন, এমন কিছু ছুঁয়েছেন যেটা স্পর্শ হাতে থাকা উচিত না, হাতটা ধুয়ে ফেললেন, হাতটা শুকিয়ে গেল। হ্যাঁ, সূচিবায়ুগ্রস্ততার মতো নয়, স্পর্শদোষ এড়িয়ে চলুন, এটা বড় সাংঘাতিক জিনিস। প্রত্যেক বস্তুর, আর সময় নেই, প্রত্যেক বস্তুর একটা নিজস্ব ভাইব্রেশন থাকে, এটা বিজ্ঞানসম্মত। প্রত্যেক বস্তুর একটা ভাইব্রেশন থাকে, প্রত্যেক বস্তুর একটা নিজস্ব এনার্জি থাকে। তা সুতরাং যে কথা বলা হয়, সৎসঙ্গেই ন ভবেন মুক্তির, অসৎসঙ্গেষু বন্ধনম, সৎসঙ্গে জগৎ থেকে মুক্তি লাভ করবে, অসৎসঙ্গে জগতে বন্ধন প্রাপ্ত হয়। বিষয়টা কি? যার যেমন মনোবৃত্তি, সেই মনোবৃত্তি অনুসারে তার একটা বহিঃপ্রকাশ আছে। আপনি তাদের সঙ্গ করলে, যদি সাধু সঙ্গ করেন আপনার কল্যাণ, আর যদি অসাধু সঙ্গ করেন আপনার ক্ষতি। এই জন্য সঙ্গদোষ থেকে মুক্ত থাকা দরকার, না হলে পরে নিজের। যাই হোক, এই সূচিতা নিয়ে আমরা আবার আগামীকাল আরেকটু আস্বাদন করবো। আমি দৈহিক সূচিতা নিয়ে বলছি, এরপর চিত্তশুদ্ধি নিয়ে কথা বলবো। একটু আমার কাছে একটা প্রশ্ন আছে যে আমাদের চিত্তশুদ্ধির ধাপগুলো বলুন। ধাপ বা পর্যায় বিষয়ে তেমনভাবে বলা হয়নি, কিন্তু কি কি করলে চিত্তশুদ্ধি হতে পারে এই বিষয়ে কিন্তু আমাদের কিছু নির্দেশাবলী আছে। আমরা সেগুলো নিয়ে যথাসম্ভব আলোচনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর।